আমার নবী তো রওজা পাকে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্দে এমন নদ ইয়ার নবী জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিয়া ভুগবাসাহিলেন রওজা পাকে শুইয়া ভুগবাসাহিলেন রওজা পাকে শুইয়া। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর আপনি কানবেন না। খোদা দার ইন্তজারে হামদ মানিস মোহাম্মদ চশমে বর্রাহে সনানিস খোদা দার আফরি বদবস্তফা বাস মোহাম্মদ হামদ হামদে খোদা বাস। কবির ভাষায় শোনেন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এত বড় দীর্ঘ একটা মিছিল বানাইয়া যদি তোমরা খালি বলতে থাকো আল্লাহকে মানি না মানি না মানি না, আল্লাহর প্রশংসা করি না করি না করি না, বলুন তো আল্লাহর কোনো ক্ষতি হবে? একটু জোরে কোন ক্ষতি কাগরে হবে? আমাদের নতুন নতুন যদি কোনো ব্যক্তি মেম্বার হয়, কিছুদিন যাইতে না যাইতে মেম্বারের দুর্নামার সমালোচনা শুরু হয়, ঠিক? নতুন নতুন যদি কোনো ব্যক্তি চেয়ারম্যান হয়, কিছুদিন যেতে না যেতে চেয়ারম্যানের দুর্নামার সমালোচনা শুরু হয়, ঠিক কিনা? নতুন নতুন যদি এমপি হয়, পার্লামেন্ট সদস্য হয়, কিছুদিন যেতে না যেতে তারও দুর্নামার সমালোচনা শুরু হয়। এরকম নতুন নতুন যদি কোনো ব্যক্তি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হয় বাবা, কিছুদিন যেতে না যেতে তাদেরও কিন্তু দুর্নামার সমালোচনা শুরু হয়। ও আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত আমার আল্লাহ বিশ্বভূমণ্ডল সৌরজগৎ যা কিছু আছে সব কিছু পালতেছেন, সব কিছু খাওয়াই, সব কিছুকেই খাওয়াইতেছেন, পড়াইতেছেন। একটু বলুন তো আজ পর্যন্ত কেউ আল্লাহর দুর্নাম করতে পারছে কি না? পারছে কি? পারেও নাই, পারবেও না। সুখী থাকি দুঃখে থাকি, যে হালে আল্লাহ আমাকে আপনাকে রাখেন, সকল অবস্থায় বলি আলহামদুলিল্লাহ এবং বলবো আলহামদুলিল্লাহ, বলি এবং বলবো, ঠিক আছে? ভাইরা আমার, বাবাদিরা আমার, আপনাদের টাঙ্গাইল জেলার মধ্যে যেই ব্যক্তিটা সবচাইতে ধনী মানুষ, সকালবেলা খাঁটি গাইয়া ঘি দিয়ে সুন্দর করে পরোটা তৈরি করে দিছে, তাকে ডিম পোস্ট করে দিছে, খাসির গোস্ত ভুনা করে দিছেন, মুরগির গোস্ত ভুনা করে দিছেন। সুন্দর করে খাওয়া দাওয়ার পরে একটা সাদা ধপধপে তোয়ালে দিয়ে বা টিস্যু দিয়ে সুন্দর করে হাত আর মুখ মুছা কয় আলহামদুলিল্লাহ, কয় না? আল্লাহ তুমি যা খাওয়াইলা ভালোই খাওয়াইলে, কয় না? কয় না? পক্ষান্তরে টাঙ্গাইল জেলার মধ্যে যেই ব্যক্তিটা অত্যন্ত গরিব মানুষ বাবা, দিনের 24 ঘন্টার মধ্যে একবেলা পেট ভরে ভাত খাইতে পারে না। ও আমার বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে ওযু ইস্তেঞ্জায় সাইরা পাতিলের থেকে এক মুঠ পান্তা ভাত প্লেটের মধ্যে নিয়া একটু লবণের জোগাড় করছে, 2টা কাঁচামরিচের জোগাড় করছে, সুন্দর করে লবণ দিয়ে কাঁচামরিচ 2টা ডইলে চুমুক দিয়ে খাওয়ার পরে সেরা একটা ন্যাকড়া দিয়ে, সেরা একটা গামছা দিয়ে সুন্দর করে হাত মুখ মুছা গরিব মানুষটাও কয় আলহামদুলিল্লাহ, কয় না? তার মানে আল্লাহ তুমি যা খাওয়াইলা ভালোই খাওয়াইলা। ধনী মানুষটা ভালো ভালো খায়াও কইছে আলহামদুলিল্লাহ,
গরিব মানুষটা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খায়া কয় আলহামদুলিল্লাহ। শুকরিয়ার কি কম বেশি হয়েছে? প্রশংসার কি কম বেশি করছে? ভাইরা আমার, বাবাদিরা আমার, শুনলে অত্যন্ত খুশি হবেন বা আশ্চর্য হবেন। এই যে ধনী মানুষটা ভালো ভালো খাবার খায়া কইছে আলহামদুলিল্লাহ, গরিব মানুষটা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাওয়া বলছে আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, ধনী মানুষটা এবং গরিব মানুষটার আলহামদুলিল্লাহর মূল্য কিন্তু সমান না। বলবেন হুজুর কত কম বেশি? ও আমার বন্ধুগণ, এই ধনী মানুষটা এবং গরিব মানুষটা যদি সমান সমান ইবাদত করেও মরে যায়, ধনী মানুষটার চাইতে গরিব মানুষটা 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর? জোরে কোন বলেন তো, ধনী হয়ে লাভ হয়েছে না গরিব হয়ে? একটু কথা কয় না। আমরা কি কেউ চাই যে গরিব হই? কিন্তু কোনদিন তো গরিব হতে চাই নাই, ঠিক কিনা? আরে ভাইরা আমার, বাবাদিরা আমার, এই যে 500 বছরের কথা আমার নবী বললেন, এই 500 বছর যদি দুনিয়ার হিসাব মোতাবেক হতো তাহলে তো কমই হতো বাবা। দুনিয়ার 500 বছর আর পরকালের 500 বছর কিন্তু এক নয়। ও আমার বন্ধুগণ, পরকালের একদিন আর দুনিয়ার হলো 1000 দিন। এই হিসাব মোতাবেক আমি কম্পিউটার ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করে দেখেছি, পরকালের 500 বছর দুনিয়ার হিসাব মোতাবেক হয় 18 কোটি 25 লক্ষ বছর। ও আমার বন্ধুগণ, তার মানে পরকালের হিসাব মোতাবেক বাবা, ধনী মানুষটার চাইতে গরিব মানুষটা 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাবে। ও গরিব ভাইরা, খুশি না বেজার? একটু কোন খুশি না বেজার? খেয়াল করুন বন্ধুগণ, ধনী আর গরিব এত সুযোগ সুবিধা আমার নবী দিলেন। গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, গরিবদের জন্য আমার নবী এবং আমার আল্লাহ কি স্যাক্রিফাইসটাই না করলেন বাবা। খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। কিন্তু আমরা তো কোনোদিন গরিব হতে চাই না, চাই, কিন্তু নবী গরিব হতে চাইছেন। আমার নবী বলেন, কত সুন্দর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আমার বন্ধুগণ, আমার নবী বলেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় বাঁচা রাখো, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে গরিবদের কাতারে দাঁড় করায়ো, আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিও। সাহাবারা একরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন একটা দোয়া আপনি করলেন, কিয়ামতের দিন কি শুধু আপনি ধনী গরিবদের কাতারে দাঁড়াবেন, ধনীদের কাতারে কে আপনি দাঁড়াবেন না? ও আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি ধনীদের কাতারে গরিবদের কাতারে দাঁড়াবো, ধনীদের কাতারে দাঁড়াবো না তা নয়, আমি গরিবদের কাতারেও দাঁড়াবো, ধনীদের কাতারেও দাঁড়াবো। কিন্তু ধনীদের চাইতে গরিবেরা 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাবে রে বাবা। আমি না যাওয়া পর্যন্ত তো বেহেশতের দরজা খোলা হবে না। এজন্য আমি সর্বপ্রথম গরিবদের কাতারে দাঁড়াবো। গরিবেরা আমাকে নেতা বানায়া, লিডার বানায়া, তকবীর দিতে দিতে মিছিল করতে করতে বেহেশতের দিকে রওনা দেবে। আমি তাদেরকে বেহেশতের মধ্যে পৌঁছা দিয়ে 18 কোটি 25 লক্ষ বছর অর্থাৎ পরকালের 500 বছর পরে ধনীদের কাতারে দাঁড়াবো। তাফসীরটা কি বুঝতে পারছেন? আমার নবী প্রথম গরিবদের কাতারে দাঁড়াবেন, নবী গরিবদেরকে নিয়ে বেহেশতের দিকে যাবেন। আর নবী বেহেশতে না ঢোকা পর্যন্ত তো বেহেশতের গেটই খোলা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার?
একটু জোরে কন, খুশি না বেজার? আহ, কবি নজরুল লিখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। এক কবিকে, কবিও তিনি আল্লাহর ওলিও তিনি। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর বলেন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? আপনারা কি কোন, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কবি বলেন, বাবা এমন একটা প্রশ্ন করেছো যেই প্রশ্নের জবাব দিতে আমার বড় হিমশিম খেতে হয়। আমি কোনটার নাম বলবো? মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি, কোনটা বলবো রে বাবা? মক্কার দাম তো কম নয়, যেহেতু মক্কা হলো আমার নবীর পবিত্র জন্মভূমি। যেই মক্কাতে রয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ যে সর্বপ্রথম খলিফা পাঠাইছেন আদমকে। খলিফা মানে কি? দর্জি নাকি? কথা কয় না। খলিফা মানে হলো প্রতিনিধি, নেতৃত্ব দেয় যে, তাকে বলে খলিফা। কথা বুঝতে পারছি তো? যে নেতৃত্ব দিবে, যে প্রতিনিধি, তাকে বলা হয় খলিফা। আদমকে আল্লাহ পাঠাইছেন প্রতিনিধিত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। ও আমার বন্ধুরা, খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। যেই পবিত্র মক্কা খানায়ে কাবাতে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেন। কবি ডাক দিয়ে বলেন, বাবা মদিনার দামও তো কম নয়। কি বলবো, আমি হিমশিম খেয়ে যাচ্ছি। পবিত্র মদিনা মুনাওয়ারায় আমার নবী মসজিদে নববী তৈরি করে যান। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দেন। চট করে তিনি একটা কবিতা আবৃত্তি করলেন, পাকিজা তারাদ আরশে বারি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাদ আরশে বারি জান্নাতে ফেরদৌস, आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, কবি টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কবিতা লিখলেন, কবিতা বললেন,
কবি ডাক দিয়ে বললেন, বাবা তুমি প্রশ্ন করেছো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি। ও বাবা অত কিছু আমি ব্যাখ্যা দিতে পারবো না, তবে আমি যেটা জানি আমার নবী যেই মাটির মধ্যে শুয়ে আছেন, নবীর পিঠের নিচে যেই মাটিটুকু রয়েছে রে বাবা, এই মাটিটুকু এত দামি, খানায় কাবা কানো আল্লাহর আরশে আজিমের চেয়ে দামি, জান্নাতুল ফেরদৌসের চেয়েও দামি। ইবাদতের কাবা হলো পবিত্র মক্কা, আর প্রেমের কাবা হলো পবিত্র মদিনা, মহব্বতের কাবা হলো পবিত্র মদিনা মুনওয়ারা। সুবহানাল্লাহ, সুবহান। আমার ভাইরা, কি বলতেছিলাম, আমার নবী তো জান্নাতে না যাওয়া পর্যন্ত গেটই খোলা হবে না জান্নাতে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ কথা দিছেন আমার নবীকে, আল্লাহ কি ওয়াদা মিস করবেন? ওয়াদা দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোত্থেকে শুনাই? কোরআনের থেকে। জোরে কয় না? কোরআনের থেকে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আমি আপনাকে অবশ্যই রাজি করব, খুশি করব। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি তো ওয়াদা দিলা আমাকে খুশি করবা, আমাকে রাজি করবা, সন্তুষ্ট করবা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি কিন্তু একটা উম্মতকে জাহান্নামে রেখে সন্তুষ্ট হব না। একটা উম্মতকে জাহান্নামে রেখে আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বাবাজিরা আমার, মাকামে মাহমুদ নামে একটা বিশেষ ইজলাস হবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে বিচার কার্য শুরু করবেন, আল্লাহর সিংহাসন যেইখানে হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ তো আহকামুল হাকিমিন। আগে বুঝতে হবে আহকামুল হাকিমিন কাকে বলা হয়। তাফসীর, বিচারকের বিচারক কাকে বলা হয়, আহকামুল হাকিমিন কাকে বলে, এই তাফসীরটা আগে বুঝতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নিম্ন আদালতে মামলায় হাইরা যায়, ধরে নেন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হাইরা গেছে, জজ কোর্টে আপিল করতে পারে, ঠিক না? জজ কোর্টেও যদি মামলায় হাইরা যায়, হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্টেও যদি কোনো ব্যক্তি মামলায় হাইরা যায় বাবা, সুপ্রিম কোর্টে আপিল করা যায়। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচারক, এমন হাকিম, এমন আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন তো ওই হাকিমকে বলা হয় যেই হাকিমের রায়ের বিরুদ্ধে কোনোদিন কোনো আপিল চলবে না। আহকামুল হাকিমিন কাকে বলে বুঝছেন তো এখন? যেই হাকিমের রায়ের বিরুদ্ধে কি চলবে না? আপিল চলবে না। কি? যে হাকিমের রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। কিন্তু ওই হাকিমের সামনে আমার নবী কিভাবে শাফাত করবেন, কিভাবে সুপারিশ করবেন, কিভাবে ওকালতি করবেন, লক্ষ্য করুন, খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসে বিচার করবেন, আল্লাহর বিচারের সিংহাসনের পাশে মাকামে মাহমুদ নামে একটা বিশেষ এজলাস হবে। একটা বিশেষ এজলাস হবে। এজলাসের নাম হলো মাকামে মাহমুদ। কোত্থেকে শুনাই? জোরে কয় না। কোত্থেকে শুনাই বাবা? মাকামে মাহমুদ নামে বিশেষ এজলাস হবে। ও আমার বন্ধুগণ, ওই বিশেষ এজলাসের মধ্যে আমার নবী ওকালতি ইউনিফর্ম পরে চিফ ব্যারিস্টারের মতো দাঁড়ায় যাবেন। কোন মারহাবা? আরেকটু জোরে মারহাবা। নবী আমার ওকালতি ইউনিফর্ম পরে চিফ ব্যারিস্টারের মতো দাঁড়াবেন বাবা। ওয়াকুলু আদামা সফিউল্লাহ নাফসি নাফসি
ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول شفيعنا محمد رسول الله صلى الله عليه وسلم উম্মতি উম্মতি কোন মারহাবা জোরে জোরে মারহাবা ভাইরা আমার বাবাদিরে আমার ওই কঠিন দুর্যোগময় মুহূর্তে আদম নবীর মতো আদমের মতো পয়গম্বর ইব্রাহিমের মতো পয়গম্বর মুসার মতো জলিলুল কদর পয়গম্বর চক্ষু উল্টায় যাবে নিজের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে কারোর জন্য সুপারিশ করা তো দূরের কথা নিজের জন্য চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে ওই কঠিন দুর্যোগময় মুহূর্তে আমার নবী ওকালতি ইউনিফর্ম পরে চিফ ব্যারিস্টারের মতো দাঁড়ায় অথবা মাকামে মাহমুদ নামক বিশেষ ইজলাসের মধ্যে আমার নবী সেজদার মধ্যে পড়ে গিয়ে বলবেন রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ আমার উম্মতকে বেহেশতের অনুমতি দিয়ে দাও ও আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হাবিব কি জন্য আপনি কাঁদেন দুনিয়াতে আপনি 63 বছর তো উম্মতের জন্য কাঁদছেন আপনি রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদছেন আমার নবী তো রওজা পাকেও শুয়ে শুয়ে আমাদের জন্য কান্দে এমন নদ ইয়ার নবী জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিয়া ভুগবাসাহিলেন রওজা পাকে শুইয়া ভুগবাসাহিলেন রওজা পাকে শুইয়া ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর আপনি কাঁদবেন না দুনিয়াতে 63 বছর পর্যন্ত কেঁদেছেন আর আপনি কাঁদবেন না বদরের ময়দানে আপনাকে কাঁদাইছি উহুদের ময়দানে কাঁদাইছি তায়েফের জমিনে আপনাকে কাঁদাইছি আর আপনি কাঁদবেন না আমি আল্লাহ সব সহ্য করতে পারি আপনার তো চোখের পানি সহ্য করতে পারি না আমি আল্লাহ আর আপনি কাঁদবেন না আর আপনি কাঁদবেন না আমি আপনাকে অনুমতি দিলাম আপনি প্রত্যেকটা উম্মতকে বাইসা বাইসা যে বেহেশতে নিয়ে যান সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার একটু জোরে কোন খুশি না বেজার আরে সেই নবীর উম্মত নবী যাইতে বললেন কোন দিকে গেলাম কোন দিকে ও ভাই গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষুনি তাফসীর শুরু হচ্ছে আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াল যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া নবীদের বহু বচন আম্বিয়া আমার দিকে তাকান নবীদের বহু বচন আম্বিয়া আমার ভাইরা এই আয়াতটা যে পড়লাম এই আয়াতের প্রথমে একজন নবীর নাম আছে তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম
কি নাম? হযরত আইয়ুব আলাইহিস সালামের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি প্রত্যেক দিন কমপক্ষে 10 জন করে অনাহারী মানুষ, গরিব মানুষকে না খাওয়ান পর্যন্ত নিজে খাইতেন না। কয়জন? একটু জোরে কোন, কয়জন? 10 জন। ও ভাই, অনাহারী মানুষ, গরিব মানুষকে খাওয়ান ভালো না খারাপ? ভালো। খাওয়াইয়েন। পারবেন না? কথা বলেন না। পারবেন না? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কোনোদিন ধমক দেবেন না। কোত্থেকে শুনাইলাম? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কোনোদিন ধমক দিবেন না। আপনি পারলে দিবেন, না পারলে বলবেন বাবা নাই। কথা কি বোঝা যায়? মাতবাড়ি করেন না, কাম করে খাইতে পারো না, আমার বাড়িতে কাম করো। আছে না কেউ মানুষ? নাই। আছে না নাই? আরে ধরা খাইছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ধরা খাইছে পরশুদিন। আহারে, আমি নেটে দেখা আশ্চর্য হয়ে গেলাম। একটা বাচ্চা মেয়ে, কাজের মেয়ে ছিল, তার কত কষ্ট দিছে তাকে, মেয়েটাকে পোড়ায়া, জায়গায় জায়গায় সারা শরীরে পোড়ায়া, খুন্তি দিয়ে দিয়ে স্যাক দিয়ে দিয়ে পোড়াইছে। গোটাল ফ্যামিলি আজ কয়েকদিন যাবত হাজতে আছে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিচার ব্যবস্থা যদি সঠিক হতো বাংলাদেশে, বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি কলুষিত না হতো, এই রকম জালিম তো বাংলাদেশে জন্মগ্রহণ করতো না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক সত্য কথা, বাংলাদেশে বিচার নাই। বিচার খালি গরিবদের জন্য, ধনীদের আইন নাই। আছে নাকি? আছে? আমার ভাইরা, আমি আপনাদের অনুরোধ করব, আমি নাম বলবো না, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশে 54 বছরের মধ্যে কোনো স্বচ্ছ বিচার হয় নাই। সঠিক বিচার কার্য পরিচালনা করার জন্য, সঠিক স্বচ্ছ বিচার পাওয়ার জন্য সামনে যাকে সিদ্ধান্ত দেওয়া দরকার তাকে দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি? আমি কি কারণ নাম বলছি? জোরে বলেন, নাম বলছি? নাম বলি নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের 1 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? মনে নাই? 10 জন করে গরিব মানুষকে না খাওয়ান পর্যন্ত নিজে খাইতেন না। আর আল্লাহ সূরা দোহার মধ্যে বলেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিবেন না, কোনোদিনও না। পারলে দিবেন, না পারলে বলবেন ভাই নাই, আল্লাহর রাস্তে মাফ করেন। নিজামউদ্দিন কুতুবউদ্দিন খাজা ওসমানে হারুনি, নিজামউদ্দিন কুতুবউদ্দিন খাজা ওসমানে হারুনি, আলাউদ্দিন এমাদউদ্দিন খাজা মঈনুদ্দিন সানজারি। ও মুসলমান ভাইরা, ভারতবর্ষের সবচাইতে বড় আল্লাহর একজন ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো? জোরে কয় না, নাম শুনছেন তো? ভাইরা আমার, বাবাজিরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আনিসুল আরোহা নামক একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন, বাবা, কোন গরিব মানুষ, অনাহারী মানুষ, ক্ষুধার্ত মানুষ যদি আপনার কাছে খাবার চায়, আপনি যদি কমপক্ষে 5টা টাকা দেন, 10টা টাকা দেন, অথবা দাবি করে বসে, ভাই আমি আজকে খাই নেই, আমি অত্যন্ত ক্ষুধার্ত, মেহেরবানি করে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন,
ভাইরে আমার, বাবাজিরা আমার, 10 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিলেন, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিলেন। এই 10 টাকা অথবা 5 টাকার একটা পাউরুটি কিনে যখন লোকটার হাতের মধ্যে দিবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই পাউরুটিটা ক্ষুধার্ত ব্যক্তির হাতে পড়ার আগে আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে যায়। নিজামুদ্দিন কুতুবউদ্দিন খাজা ওসমান হারুনি, নিজামুদ্দিন কুতুবউদ্দিন খাজা ওসমান হারুনি, আলাউদ্দিন ওয়াদুদ্দিন খাজা মঈনুদ্দিন ভান্ডারী। ও মা বোনেরা, আপনার বাড়ির গেটের মধ্যে ভিক্ষুক এসে ডাক দিতে পারে, মা আমি সারাদিন খাই নাই, আমি অত্যন্ত ক্ষুধার্ত, সকালবেলা খায়া বাইরে হই নাই, মেহেরবানি করে আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। মা বোনেরা রে, যদি ক্ষুধার্ত ব্যক্তিটাকে কিছু পান্তা ভাত দিতে পারো মা, সাধ্য শক্তি মোতাবেক তুমি তাকে খাওয়াইলা, 2 পিস রুটি খাওয়াইলা অথবা ভাতই খাওয়াইলা রে মা, লোকটা পেট ভরে খায় যখন তোমার বাড়ির থেকে নেমে যাবে, নামার সময় মনে মনে চিন্তা করবে আত্মাটা ভরে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই লোকটা এই চিন্তা করতে করতে যখন বাড়ির থেকে নেমে যাবে, ভাইরে আমার, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লা খুশি হয়ে যায়। তাহলে গরিব মানুষের খাওয়ান ভালো না খারাপ? আরেকটু জোরে কন। গরিবের বন্ধু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? শ্রমিকের মেহনতি মানুষের বন্ধু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আমাকে বাংলাদেশে গরিবের বন্ধুর অভাব নাই। কি বলেন, অভাব আছে? জোরে কয় না, অভাব আছে। এসব গরিবের বন্ধু পাওয়া যায় খালি নির্বাচনের সময়। কথা কি ঠিক? নির্বাচনের পরে গরিবের বন্ধুর খবর নাই। একেবারেই কি ভুল কইলাম? ভাইরা আমার, বাবাজিরা আমার, নিজে নিজে গরিবের বন্ধু সাধলে হবে না। গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু ছিলেন সাহাবায়ে কেরামেরা। ছোট্ট একটা ঘটনা আমার সামনে চলে আসছে, না বলেই পারি না। ও আমার বন্ধুরা খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু সাহাবায়ে কেরাম এবং আমার নবী ছিলেন। ফজরের নামাজের জামাত হয়ে গেছে, একজন সাহাবী নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে নববীতে জামাত আদায় করলাম, আপনি আমাদেরকে সামনে নিয়ে ঘুরে বসলেন, কথাবার্তা বলতেছেন, শুনতেছি, অত্যন্ত ভালো লাগতেছে। ও আমার বন্ধুগণ, এক সাহাবী বললেন, হুজুর যদি অনুমতি দেন আপনার কাছে একটা নালিশ পেশ করতে চাই। কি নালিশ দিবে রে বাবা? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের একজন ভাই আছে, দিনী ভাই, নাম হলো আবু তালহা। মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পরে একটু দেরি করে না, ডাইনে বামে যখন সালাম ফিরান হুজুর, সঙ্গে সঙ্গে মসজিদে নববীর থেকে উঠে তিনি বাড়ির দিকে চলে যায়। যদি অনুমতি দেন একটু খবরাখবর নিয়ে দেখতে পারি কি জন্য দেরি করে না। নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা তোমরা শুধু একা নয়, আমিও তোমাদের সাথে যাব। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে টুকটুক করে রওনা করলেন। আবু তালহার বাড়ির গেটের মধ্যে চলে গেলেন। আবু তালহার বাড়ির গেটের মধ্যে গিয়ে ডাক দিয়ে বললেন, বাবা আবু তালহা তুমি বাড়ি আসো কিনা? আবু তালহা বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোস্তাকি মাফ করবেন, কি জন্য আসছেন আমি জানি না। আবার নবী ডাক দিয়ে বললেন, বাবা আবু তালহা, জানতে পারলাম তুমি নাকি মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পরে একটু দেরি করো না, তাড়াতাড়ি করে চলে আসো, ব্যাপারটা কি জানতে আসছি রে বাবা। হযরত আবু তালহা চোখের পানি ধরে রাখতে পারলেন না, টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে বড় ইচ্ছা হয় ফজরের নামাজের পরে আপনার পবিত্র চেহারার সামনে বসবো, মনে বড় ইচ্ছা হয় আপনার পবিত্র মুখের কথাবার্তা শুনবো, কিন্তু থাকতে পারি না, ইচ্ছে সত্ত্বেও দেরি করতে পারি না।
কারণ আমি এত গরিব মানুষ হুজুর, স্বামী স্ত্রী দুইজন মানুষ একটা মাত্র কাপড় দিয়ে নামাজ আদায় করতে হয়। হুজুর ফজরের পরে যদি আপনার সামনে বসে দেরি করতাম, আমার স্ত্রীর ফজরের নামাজ পড়া হইতো না। এত গরিব মানুষ কি বাংলাদেশে আছে? কথা বলে না। কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই চলেন নামাজ পড়ি, হুজুর কাপড় ঠিক নাই। আরে মুসলমানের বাচ্চা রে, মুসলমানের বাচ্চার বলে কাপড় ঠিক থাকে না। কাপড় ঠিক থাকবে কেমনে? প্রস্রাব পায়খানা করে তো দোয়া মোছার কারবার নাই। আবার এক ধরনের লোক আছে, পোলাপাইন আছে, শিক্ষিত মানুষ আছে, বড় মানুষও, পোলাপাইন সহ এক ধরনের শিক্ষিত মানুষ আছে, উত্তর পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম দেখে না, মসজিদ মাদ্রাসা লোকজন কিচ্ছু দেখে না, একেবারে প্যান্টের চেন খুইলে দাঁড়ায় থেকে ফায়ার ব্রিগেড ছেড়ে দেয়। কি মিথ্যা কথা কইলাম? ফায়ার ব্রিগেড বুঝছেন তো? ওই যে পানি ছাড়ে, পাইপের পানি। জাতির কপাল কি এমনি পুড়ছে? এরা হলো শিক্ষিত মানুষ, তাই বলে কিন্তু সবাই না, কিন্তু আছে তো, আছে না? এরা হলো শিক্ষিত মানুষ। আমি মাঝে মধ্যেই বলে থাকি, আল্লামা জামাখশারি and eminent scholar who wrote a commentary on the Holy Quran states in his interpretation of Suratul Alaq that Allah himself bear testimony to the supreme value of learning and science. He has given his servants knowledge. ভাই বহু কিছু জানেন, বহু কিছু শিখছেন। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি পিএইচডি করেছেন, আপনি অমক, আপনি তমক, এত বড় বড় শিক্ষা ডিগ্রি অর্জন করেছেন। দুর্ভাগ্যজনক সত্য কথা, আপনার যদি ইসলামের জ্ঞান না থাকে, আপনি পণ্ডিত না, তার পূর্বে আর একটা শব্দ বসাইতে হবে, সেই শব্দটা হলো মূর্খ পণ্ডিত। মূর্খ কথা কি ঠিক? জোরে কয় না কথা ঠিক? এই কথাটা আমি বলি না, এই কথাটা বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত মানুষ ছিলেন মরহুম ডক্টর শহীদুল্লাহ সাহেব, তিনি বলছেন। কি বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষ? নাম কার কইলাম? মরহুম ডক্টর শহীদুল্লাহ সাহেব। তিনি 18 ভাষার জ্ঞানী ছিলেন। তার উপাধি ছিল চলন্ত বিশ্বকোষ। তাকে বলা হতো চলন্ত বিশ্বকোষ। তিনি ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। তিনি যখন কোন মিটিংয়ে বসতেন, তিনি যখন কনফারেন্সে বসতেন, তিনি যখন সিম্পোজিয়ামে বসতেন, উনি ওনার সামনের শ্রোতারা তো অশিক্ষিত শ্রোতা ছিল না, তারাও ছিল অনেক বড় বড় ডিগ্রিধারী। তিনি বলতেন, আপনারা হতে পারেন বড় বড় ডিগ্রিধারী, আপনাদের ব্রিফকেসের মধ্যে থাকতে পারে বড় বড় ডিগ্রির সার্টিফিকেট, কিন্তু আপনার যদি ইসলামের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনি পণ্ডিত বটে, কিন্তু আপনার পণ্ডিত নামের পূর্বে আর একটা শব্দ বসাইতে হবে, ময়ূরসুকারে মুখ খয়রে। কি হইল? কথা বলে না। মূর্খ, তার মানে আপনি মূর্খ পণ্ডিত। আর আমার নবী কি বলছেন? হাদিস শুনাই একটা। আমার নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নবী বলেন, যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই সিনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, সেই সিনাটা হলো, সেই দেহটা হলো বিরান বাড়ির মতো, ভিটা বাড়ির মতো, উজার বাড়ি, সারা বাড়ি। আপনাকে এখানে কি কয়? হ্যাঁ, সোনাবাড়ি, শূন্য বাড়ি। আমাকে ওদিকে কয় ভিটা বাড়ি, কত টাকায় কয় উজার বাড়ি। দক্ষিণবঙ্গে বরিশাল, বৃহত্তর বরিশাল জেলায় কয় সারা বাড়ি। মানুষ থাকে না, কি থাকে সেখানে? কথা বলে না। সাপ, ব্যাং, শিয়াল, কুত্তা, শিকা, পোকা, মাকড় ইত্যাদি।
নবী বলেন, যার সিনার মধ্যে কোরআন নাই তার সিনার মধ্যে ঠিক কি থাকে? শয়তান। শয়তান এদের দ্বারাই সম্ভব, এদের দ্বারাই সম্ভব দুনিয়াতে যা ইচ্ছা তাই করা, ঠিক কিনা? এদের মতো মানুষই নফসের গোলামি করে। কথা বলে না, কথা বলে না। ভাইরা আমার, বাবা দিনা আমার, আবু তালহার চোখের পানি নবী সহ্য করতে পারলেন না, কারণ নবী তো রহমাতাল লিল আলামিন, তাই না? নবীর চোখ দিয়ে পানি পড়ে নুরানি চেহারা, গাল বাবা টপ টপ করে পড়া আরম্ভ করলো। আহারে, আমার আবু তালহার কাপড়ের এত সমস্যা, দুইটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী আমার ডাক দিয়ে বললেন, উপস্থিত সাহাবা একরামেরা, কোন ব্যক্তি আসুস রে বাবা, আমার আবু তালহার কাপড়ের সমস্যা সমাধান করে দিতে পারবা? গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। হযরত ওসমান ডাক দিয়ে বললেন, হুজুর অনুমতি দেন, যদি দেন আমি আবু তালহার কাপড়ের সমস্যা সমাধান করে দেই। ঠিক আছে বাবা, অনুমতি দিলাম। আবু তালহা মুহূর্তের মধ্যে কাপড়ের সমস্যা সমাধান করে দিলেন। হযরত ওসমান আবু তালহার কাপড়ের সমস্যা যখন সমাধান করে দিলেন, হযরত আবু তালহা টান দিয়ে বুকের মধ্যে ওসমানকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে কান্দেন আর ডাক দিয়ে বললেন, ভাই আপনি আমার এত বড় উপকার করলেন, এত বড় উপকারের ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? এত বড় উপকারের ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না। হযরত ওসমান কান্দেন আর ডাক দিয়ে বললেন, ভাই আবু তালহা কান্দিস না রে ভাই, কান্দিস না। আমি তোমার কাছে কোনো কিছু দাবি করতেছি না রে ভাই, আমি তোমার কাছে কোনো রকমের দাবি রাখবো না। শোনো, বিশ্বনবীর মুখে শুনছি ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। তুমি কিয়ামতের দিন যেদিন 500 বছর আগে জান্নাতের দিকে যাও, যাওয়ার সময় যেন আমাকে ভুলে যাও না। হাসরের ময়দানের দিকে আমাকে একটু ভাই বইলা ডাক দিয়া সাথে করে নিয়ে যাইও। নবী আমার লক্ষ্য করে দেখলেন, কানে আওয়াজ আসলো। আবু তালহার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে থেকে একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা আবু তালহা রে, আমি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চাই, অনুমতি দাও। ও আমার বন্ধুগণ, আমার নবী আবু তালহার বাড়ির মধ্যে যাওয়ার অনুমতি চাচ্ছেন। যেহেতু আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার জানায় দিয়েছেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানের বাড়ির মধ্যে ঢুকতে যায়, তাকে 3টা অনুমতি নিয়ে ঢুকতে হবে। 1 নম্বর ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে, 2 নম্বর সালাম দিয়ে ঢুকতে হবে, 3 নম্বর বাড়ির পিছন দিয়ে ঢুকা যাবে না, বাড়ির সামনে দিয়ে ঢুকতে হবে। বাবা ও আমার বন্ধুগণ, জানতে চাই বলুন তো এই আমল আমাদের মধ্যে আছে কিনা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে পড়ছি যে তুমি তোমার নিজের বাড়ির মধ্যে ঢুকতে গেলেও তোমাকে অনুমতি আর সালাম দিয়ে ঢুকতে হবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? নবী বলছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কারণ তোমার মাও তো অসতর্ক অবস্থায় থাকতে পারে। কথা বোঝেন নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। বাবা কবি নজরুল কি সুন্দর করে লিখলেন, নহিকমরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, তারা এখন ঘুমায় বিভোর, তাই বাহিরে বয়েছে ঝড় তুফান, ঘুমায় কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় খেলায় কাটিলাম আসর, মাগরিবে আজ শুনি আজান, ইশাতে শামিল হও জামাতে, এখনো জামাতে
আছে স্থান ও বাজিছে দামামা বাধরে ইমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙ্গা কেল্লায় ওরে নিশান জোরে কন মারহাবা আরেকটু জোরে কন মারহাবা কবি নজরুল লিখলেন বর্তমান বিশ্বের অর্ধেক শাসন করে যান হযরত ওমর করে নাই কথা কয় না এগুলো কইলে রাজনীতি হয় না কালুগাজী চাম্পাবতীর চেষ্টা করতেছি আমি ফাইসলামির জায়গা নাই না ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আদা জাহান তারাই এখন ঘুমায় বিবুর তাই বাহিরে বয়েছে ঝরতে রমিয়া হযরত ওমরের মতো মানুষ যদি দুনিয়াতে থাকতো আলীর মতো মানুষ যদি দুনিয়াতে থাকতো খালেদ বিন ওয়ালিদের মতো মানুষ যদি দুনিয়াতে থাকতো বলুন তো পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানেরা এইভাবে মুসলমানদেরকে হত্যা করতে পারত কিনা দুর্ভাগ্যজনক সত্য কথা পৃথিবীতে হযরত ওমরের মতো মানুষ নয় আলীর মতো মানুষ নয় খালেদ বিন ওয়ালিদের মতো মানুষ নয় তাই পৃথিবীর মুসলমানদের উপরে ঝড় আর তুফান শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আজ প্রায় 1 মাস যাবত আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবরাখবর দেখতেছেন দেখেন তো গত কিছুদিন আগেই কয়েক মাস আগেই 12 দিন যুদ্ধ করেছে ইরান আবার যুদ্ধ লাগানোর জন্য কত পায়তারা চলতেছে ঠিক কিনা কন কত হাজার হাজার লক্ষ বললেও ভুল হবে না লক্ষাধিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে ফেললো শহীদ করে ফেললো ইরানের কত বড় বড় বুদ্ধিজীবী বিজ্ঞানীদেরকে দুনিয়ার থেকে শহীদ করে দিল তাও স্বাদ মেটে নাই ভাইরা আমার পৃথিবীতে যদি হযরত ওমরের মতো মানুষ থাকতো আলীর মতো মানুষ থাকতো খালেদ বিন ওয়ালিদের মতো মানুষ থাকতো এই নাস্তিকবাদী আমেরিকা পৃথিবীর কোন মুসলমানদের গায়ে একটু টোকাও দিতে পারতো না কথা বলেন ঠিক কিনা শিক্ষিত মানুষ যারা আছেন ইউটিউব বেশি ঘাটেন যারা ফেসবুক বেশি ঘাটেন যারা শিক্ষিত মানুষের কথা বলছি সুশিক্ষায় শিক্ষিত মানুষ যারা আছেন দেখেন গত 1 সপ্তাহ যাবত আমেরিকার এক গোপন তথ্য বের হয়েছে দেখছেন কিনা কেউ আমার মনে হয় এখানকার অনেকে মানে কেউই জানে না জেফরিন এপস্টেইন একটু সার্চ দিয়া দেখো পোলা পান খালি তো এইরকম মারো ভালো জিনিস তো তোমাদের চোখে পড়ে না জেফরিন এপস্টেইন দেখো কি কার্যক্রমগুলো করছে দীর্ঘ 30 বছর যাবত ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি বিল ক্লিন্টনের মতো ব্যক্তি বারাক ওবামার মতো ব্যক্তি আরো বড় বড় হলিউড বড় বড় আপনার যে নরেন্দ্র মোদীরও নাম আসছে এদের মতো কুখ্যাত ব্যক্তি নাবালেক শিশু মেয়েদেরকে প্রশান্ত মহাসাগরের মধ্যে এক দ্বীপের মধ্যে স্বর্গের মতো বানায়া এদের মতো নাম করা বিল গেটসের মতো মানুষ ইলন মাস্কের মতো মানুষ এই বড় বড় মানুষ বড় বড় ব্যবসায়ী যারা কোটি কোটি ডলারের মালিক বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক এই সমস্ত মানুষ ওখানে আপনার ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট্ট বাচ্চা মেয়েদেরকে ধরে ধরে নিয়ে সেখানে তাদের সাথে কুকর্ম করে করে তাদেরকে হত্যা করা হয়েছে এপস্টেইন দেখো তোমরা কি খবর রাখো মিয়া খালি তো মোবাইল চালাও 1 সপ্তাহ হলো চলছে সমস্ত গোপন তথ্য বের হচ্ছে এই জানোয়ারের ঘরের জানোয়ার এই অমানুষ ডোনাল্ড ট্রাম্প
কতবার যে সেখানে গেছে বলার মতো না। দেখো তার ইতিহাস দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না। সার্চ দিয়ে দেখবা জেফরিন এপস্টেইন, জেফরিন এপস্টেইন সার্চ দিও। ভাইরা আমার, বাবাদিরা আমার, অনেক দূরে চলে আসছি। কি বলতেছিলাম? কোন মুসলমান যদি কোন মুসলমানের বাড়ির মধ্যে ঢুকতে নেয়, তাই কথা কয় না। 1 নম্বর সালাম, সরি 1 নম্বর অনুমতি, 2 নম্বর সালাম, 3 নম্বর বাড়ির সামনে দিয়ে পিছন দিয়ে ঢোকা যাবে না। ও আমার বন্ধুগণ, হযরত ওমর তো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র ঘুরে ঘুরে দেখতেছেন গভীর রাত্রে, ঘুরে ঘুরে দেখতে দেখতে বাবা হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন মরুভূমির একটা বাড়ির মধ্যে থেকে মেয়ে মানুষের গানের আওয়াজ পাওয়া যায়। কিসের? বিরহ বেদনার গান। বোঝেন তো, বোঝেন তো, বিরহ বেদনার গান বোঝেন তো? দেশে গান, গানের যে সিঁড়ি, হায় হায়, কথাটা মাঝে মধ্যেই বলি যে এদেশের গানের আওয়াজ শুনলে কুত্তাও দৌড়ায় পলায়। কি এই যে এইগুলোর আওয়াজ, বক্স, এর শব্দ শুনলে কুত্তা দৌড়ায়। মানুষ তো দূরের কথা, কুত্তা দৌড়ায়, ঠিক কিনা? ভাই রে আমার, বাবাজিরা আমার, গান তো আমরাও 2-1টা জানি, জানি না। নজরুল গীতি শুনাইলাম না, আব্দুল আলিমের তা শুনবেন। শিশু মুসা নবীর দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষাই জাগরে। শিশু মুসা নবীর দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষা সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল যে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল যে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। বাদ্য গাজরাগুলি হারাম, কিন্তু কথাগুলো তো সঠিক, কথা বলে না। দুয়ারে আইসাছে পালকি নায়রে গা তোলো, কি তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা, আস্তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনাও। ফেরেশতায় আসিয়া তখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ, কেবা তখন কি বলিবে। তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো, কি বলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। কয়ান কম আর কয়ান। হযরত ওমর তো ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখলেন আমার রাষ্ট্রের মধ্যে মেয়ে মানুষ গান গায়, এটা তো ঠিক না, খবর তো নিতেই হবে। ও আমার বন্ধুগণ, আমার নবী বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক দিন কমপক্ষে 40টা বাড়ির খবর না নিয়ে রাত্রে বিছনায় ঘুমাইও না। কয় বাড়ি নিছিলাম নাকি জীবনে কোনোদিন? মুসলমান, হ্যাঁ রে মুসলমান রে। ব্যস্ত হুজুর দোয়া করেন, ব্যস্ত জানি পাই, ব্যস্ত বানি মামুর বাড়ির দোতলা না হুজুর বাড়ির বিল্ডিং। আরে জীবনে তো কোনোদিন একটা বাড়ির খবর নিলাম না। আপনি যদি আপনি ধনী মানুষ, আপনার পাশের বাড়ির গরিব মানুষ, সারাদিন 24 ঘন্টার মধ্যে ভালো ভালো খাইলেন,
নামাজ রোজা করলেন, হজ যাকাত দিলেন, সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়লেন। বাবা, পাশের বাড়ির গরিব লোকটা যদি বিবি বাল বাচ্চা নিয়ে না খা ঘুমায়, খোদার কসম করে বলে গেলাম এই তাহাজ্জুদের নামাজ দিয়ে কিন্তু কিয়ামতের দিন পার হতে পারবেন না। খালি তো লেহেন পোস্টারে যে অমক মার্কায় ভোট দিন, জনসেবার সুযোগ দিন। এত সেবা করার শখ কি জন্য? কি জন্য এত শখ? নিজের বাড়ির পাশে সেবা করতে পারেন না, আপনি জনসেবার সুযোগ চান না? ফাইজলামি আর জায়গা নেই। খুব শখ। ভাইরা আমার, বাবাদিরা আমার, খুব খেয়াল করুন। হযরত ওমর টুকটুক টুকটুক করে রওনা করলেন, বাড়ির গেটের মধ্যে গেলেন। গেটের মধ্যে গিয়ে ডাক দিয়ে বললেন, কে আছেন বাড়ির মধ্যে? আমাকে বাড়ির মধ্যে যাবার মতো অনুমতি দেন। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, মহিলা হযরত ওমরের গলার আওয়াজ যখন মহিলার কানের মধ্যে ঢুকছে, বাবা, মহিলা যখন বুঝতে পারলো হযরত ওমর আসছে, আমার উপায় নাই, বাড়ির মধ্যে যাবার মতো অনুমতি দেওয়া তো দূরের কথা, বাড়ির গেটটা আরো মজবুত করে তালা লাগা বন্ধ করে দিল। ও আমার বন্ধুগণ, কারণ ওমর তো সাধারণ মানুষ নয়। হযরত ওমর যেই রাস্তা দিয়ে চলতেন, কমপক্ষে 40 দিন শয়তান সে রাস্তায় যাইতো না। কয়দিন? হযরত ওমরের নামের খাসিয়ত কি জানেন? শর্ষিনার মরহুম পীর সাহেব নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবিজের কিতাব লিখছে। তাবিজের কিতাবের মধ্যে দেখছি উনি লিখছেন, যদি কোনো ব্যক্তির খারাপ স্বপ্ন হয়, যদি কোনো ব্যক্তির দুঃস্বপ্ন হয়, ওই ব্যক্তি যদি এই ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালি না এমনি এমনি, আরবিতে লেখেন আর বাংলাতে লেখেন, এই বুকের মধ্যে হযরত ওমরের নামটা লেখা যদি ঘুমাইতে পারেন, নামের খাসিয়তে খারাপ স্বপ্ন হবে না। নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এটা আমার কথা না, তার কথা। ভাইরা আমার, বাবাদিনা আমার, বাড়ির গেটের মধ্যে গিয়ে ডাক দিছেন। মহিলা তো বাড়ির গেট বন্ধ করে দিল, অনুমতি তো দূরের কথা। হযরত ওমর সিদ্ধা ইস্তেহাদ করতেছেন। বাবা, ইস্তেহাদ করতেছেন। ইস্তেহাদ কাকে বলে? নিজে নিজে গবেষণা করতেছেন, কি করা যায়। যাইতেই তো হবে, মহিলার খবর তো নিতেই হবে। ও আমার বন্ধুগণ, নিজে নিজে ইস্তেহাদ করে সিদ্ধান্ত করলেন, এই ব্যাপারে আমি বাড়ির পিছন দিয়ে ওয়াল টপকা ঢুকবো, তবুও মহিলার খবর নিব। সাথে আছে গোলাম আসলাম, গোলামের নাম হলো আসলাম। আসলামকে সাথে করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। গভীর রাত, মহিলাকে ডাক দিয়ে কয়, কি জন্য তুমি গভীর রাতে গান গাচ্ছ রে মা? আমি জানতে আসছি, তোমার খবর নেওয়ার জন্য আসছি। কি জন্য তুমি গভীর রাত্রে গান গাও? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, আমি তো সাধারণ মানুষ, আপনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামিক রিপাবলিক অফ মদিনার আপনি সেকেন্ড প্রেসিডেন্ট। হুজুর, আমি কি জন্য গান গাই সেটা পরে বলতেছি, তবে শোনেন, আমি গান গেয়েছি, আমি একটা অন্যায় করেছি, আমার এক অন্যায় হয়েছে একটা, আপনি কয়েকটা অন্যায় করেছেন। তন্মধ্যে 1 নম্বর, আপনি বিনা অনুমতিতে বাড়ির মধ্যে ঢুকছেন। 2 নম্বর, ঢোকার সময় আপনি সালাম দেন নাই। 3 নম্বর, বাড়ির পিছন দিয়ে ওয়াল টপকায় ঢুকছেন। আর 4 নম্বর, হুজুর, আপনার মতো একজন পুরুষ মানুষ আমার মতো বেগানা মহিলার সাথে কথা বলতে যান। হুজুর, আমি অন্যায় করেছি একটা, আর আপনি অন্যায় করেছেন 4টা। হযরত ওমর এত গরম মানুষ ঠান্ডা হয়ে গেল। ভাই, কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে। এত গরম মানুষ ঠান্ডা হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, সন্তান কি মায়ের খবর নিতে পারে না রে মা? সাথে কিন্তু গোলাম আসলাম আছে, একা একা নয়। ও আমার বন্ধুগণ, ডাক দিয়ে কয়, মা, তোমার খবর নেওয়ার জন্য আসছি, একটু মেহেরবানি করে বলো, কি জন্য গভীর রাতে তুমি গান গাও? আমার রাষ্ট্রের মানুষ গান গাবে, এটা কখনোই ঠিক নয়, একটু বলো, তুমি মেয়ে মানুষ কি জন্য গলা ফাটায় গান গাও? মহিলা টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে দিয়ে ডাক দিয়ে বললেন, হুজুর, বহুদিন পর্যন্ত আমার স্বামী আমার ছাড়া চলে গেছে, আমাকে থেকে অনেক দূরে থাকে, আমার কোনো খবর নেয় না। গভীর রাত্রে স্বামীর কথা মনে করে করে গান গাচ্ছি। ভাইরে আমার, বাবাজিরা আমার, হযরত ওমর একটু দেরি করলেন না, তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে চলে গেলেন নিজের বাড়ির দিকে। নিজের বাড়িতে গিয়ে ছোট্ট মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে উঠালেন। ঘুমের থেকে ডেকে উঠে ডাক দিয়ে বললেন, মা হাফসা রে, আমি তোমার কাছে একটা মশলা জানার জন্য আসছি। মা, মেহেরবানি করে আমাকে মশলাটা জানা থাকলে বলে দাও। ডাক দিয়ে কয়, আব্বা কি মশলা জিজ্ঞাসা করবেন? হাফসাকে কয়, হযরত ওমর কয়, মা আমি জানতে চাই একটা মেয়ে মানুষ কতদিন পর্যন্ত তার স্বামীকে ছাড়া থাকতে পারবে? আমার ভাইরা, হযরত ওমর কত উপযুক্ত মানুষ, তার মেয়ের কাছে মাসলা জিজ্ঞাসা করে, মেয়েটাও বা কত উপযুক্ত, ঠিক কিনা? কথা বলে না? এরকম মেয়ে মানুষকে আমরা বানাইতে পারছি? এরকম মেয়ে মানুষ বানাইতে পারি নাই। আমরা কোথায় বানাইলাম মেয়ে মানুষ উপযুক্ত মেয়ে? আরে দুর্ভাগ্য আমাদের। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমরের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আব্বাজান, যেই সমস্ত মানুষের অন্তরে আছে আল্লাহর ভয়, যেই সমস্ত মেয়েদের অন্তরে আছে আল্লাহর ভয়, বহুদিন পর্যন্ত সারা জীবন স্বামীকে ছাড়া থাকতে পারবে, তাদের দ্বারা কোনো গুনার কাজ হবে না, তাদের দ্বারা কোনো পদস্খলন ঘটবে না আব্বা। কিন্তু যে সমস্ত মহিলাদের অন্তরে আল্লাহর ভয় নাই, বা যে সমস্ত মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় নাই, সেই সমস্ত মানুষ যখন তখন গুনার কাজ ঘটাতে পারে, অঘটন ঘটাতে পারে আব্বা। তবে মাসলা হলো আব্বা, একটা মেয়ে মানুষকে থিয়া তার স্বামীর 4 মাসের বেশি বিদেশ করা ঠিক না। কয় মাস? জোর কোন কয় মাস? তাহলে যারা বিদেশ থাকে বছরের পর বছর, তাকে উপায় কি? থাকে না। ইসলাম যেখানে ধরার দরকার সেখানে ধরে। খয়রুল উমুরি আওসাতুহা, ইসলাম মধ্যম পন্থার ধর্ম, মধ্যম পন্থার দিন। ইসলাম যেখানে ধরার দরকার ধরে, আর ইসলাম যেখানে ছাড়ার দরকার ছাড়ে। ফতুয়া পরিষ্কার, মাসলা অত্যন্ত পরিষ্কার বাবা। স্বামী স্ত্রীর মধ্যে যদি যোগাযোগ থাকে, চিঠির যাতায়াত থাকে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি অনুমোদন থাকে, যাও তুমি বিদেশ, সমস্যা নাই। ও আমার বন্ধুগণ, চিঠির যদি লেনদেন থাকে বাবা, যোগাযোগ থাকে, স্বামী স্ত্রীর অনুমতি ক্রমে যতদিন ইচ্ছা, যত বছর ইচ্ছা তত বছর থাকতে পারবে, ইসলাম নিষেধ করে না। কি বলতেছিলাম, আমার নবী কিন্তু আবু তালহার বাড়ির গেটের মধ্যে অনুমতি চায়, মনে আছে? হুজুর আসেন, ভিতরে আসেন। বাড়ির মধ্যে ঢুকলেন বাবা, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে লক্ষ্য করে দেখলেন ছোট্ট একটা মাসুম বাচ্চা ছেলেকে আবু তালহা হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা রাখছে। আমার নবীর চেহারার দিকে তাকায়া বাচ্চাটা আরো কান্না আরম্ভ করলেন। ও আমার বন্ধুগণ, নবী আবু তালহাকে ডাক দিয়ে বললেন, বাবা আবু তালহা, ব্যাপারটা তো বুঝতে পারলাম না রে বাবা, কি জন্য ছোট্ট মাসুম বাচ্চাটারে হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা রাখছো? ও আমার বন্ধুগণ, আবু তালহা কান্দে ডাক দিয়ে কয়, হুজুর, এই যে একটা খেজুর গাছ দেখা যায় আমার ঘরের পিছনেই, খেজুর গাছের থেকে টপ টপ করে পাকা পাকা খাজুর ঝরে পড়ে। আমার মাসুম বাচ্চা ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পাইরা ইহুদির কাছের খেজুর ধরে খায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ছেলে যদি ইহুদির কাছের খেজুর ধরে খায়, কিয়ামতের দিন তো ইহুদির কাছে আমি ঋণী হয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আপনি নবীর সামনেও মুখ দেখাতে পারবো না। এই জন্য আমার মাসুম বাচ্চাটারে হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা রাখছি। হুজুর, আমি মানুষের হক নষ্ট করতে চাই না। ও মুসলমান ভাইরা, চিন্তা করে দেখেন তো আমাদের জিহ্বা ঠিক আছে কিনা। বাদামালা বাদাম বিক্রি করে, ডাক দিয়ে কয়, বাদামালায় 10 টাকার বাদাম দে। মাইফা দিতে দিতে এদিকে 5টা খাওয়া শেষ। এই যে বড়র সিজন চলতেছে বাবা, বড়র দোকানে গিয়ে কয়, কত করে কেজি? 1টা খাওয়া শেষ। কি মিথ্যা কইলাম? ভাইরা আমার, বাবাদিরা আমার,
গুড়ের বাজারে গিয়ে আঙ্গুল গুড়ের মধ্যে ঢুকা দিয়া জিভার মধ্যে লাগা, কয় গুড় কত করে কেজি? আছে না? আপনাকে এখানে নাই মানে। সাবধানে ধরনের কাজ করবেন না। ঋণী হয়ে কবরে যায়েন না। ঋণী হয়ে কবরে গেলে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে সব গুনাহ কিন্তু মাফ হয়ে যায়, কিন্তু পাওনাদারের গুনাহ মাফ হয় না। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আমার নবী শিশু বাচ্চার কান্না সহ্য করতে পারলেন না। ডাক দিয়ে কয়, বাবা সাহাবা একরামারা রে, কে আছো বাচ্চাটারে মুক্ত করতে পারবা? হযরত ওসমান দাঁড়ায় গেল, গরিবের বন্ধু। হযরত ওসমান কয়, হুজুর অনুমতি দিলে আমি এক্ষুনি ঝামেলাটা নিষ্পত্তি করতে পারি, বাচ্চাটাকে মুক্ত করে দিতে পারি। ঠিক আছে বাবা, অনুমতি দিলাম। পাগলের মতো দৌড়ালেন ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়ির গেটের মধ্যে গিয়ে ডাক দিয়ে কয়, ভাই আপনি বাড়ি আসেননি? ইহুদি বাড়ির মধ্যে থেকে বের হয়ে চলে আসলো। ইহুদিকে ডাক দিয়ে কয়, আবু তালহার ঘরের পিছনে আপনার একটা খেজুর গাছ আছে কিনা? কয় জি আছে। কয় দয়া করে গাছটা আমার কাছে বিক্রি করে দেন। কয় না, আমি বিক্রি করব না। কয় যদি বিক্রি না করেন ভাই, ওর চাইতে একটা ভালো গাছ দেবো, আমার কাছে বদল করেন। ইহুদি কয় বিক্রিও করব না, বদলও করব না। কয় একটার বদলে 5টা দেবো? কয় না। 10টা দেবো? কয় না। ও আমার ভাই জানেরা, ও আমার বাবাজিরা, জাতে তো ইহুদি। জাতে ভালো জাত না খারাপ জাত? কত খারাপ! বাইরে আমার বাবাজিরা আমার, ইহুদিরা হলো সবচাইতে মুসলমানদের বড় শত্রু। খ্রিস্টানরা মুসলমানদের বড় শত্রু, মুশরিকরা মুসলমানদের বড় শত্রু। ও আমার ভাই জানেরা, ও আমার বাবাজিরা, হযরত ওসমান মনে মনে চিন্তা করলেন, আমি বুঝি মাসুম বাচ্চাকে মুক্ত করতে পারলাম না, গরিবের হক বুঝি আদায় করতে পারলাম না। টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্দেন আর ডাক দিয়ে বললেন, ভাই যদি দয়া করে আমাকে একটা গাছ দেন, অমুক এলাকার মধ্যে 20টা খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, আমার বাগান শুদ্ধা 20টা গাছ জায়গা শুদ্ধা দিয়ে দিব। ইহুদি তখন কয়, আচ্ছা আপনি যখন বলতেছেন ঠিক আছে, আপনি যখন বলতেছেন। জাতে কি বলছি? জোরে কয় না। জাত হলো ইহুদি জাত, এরা হলো লাভ আছে যেখানে, এই জাত আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, এই যে যত মিডল ইস্টের দেশগুলো আছে, 7-8টা দেশ, এই দেশগুলির প্রতি একমাত্র নজর লিকুইড গোল্ড, তার মানে তেল। বুঝছেন আপনারা? লিকুইড গোল্ড মানে তেল। তেল বুঝছেন তো বন্ধুরা আমার? দেখেন গত কয়েকদিন, কিছুদিন আগেই মাত্র মাসখানেক হয় নাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কেমনে এই ইহুদি খ্রিস্টান জাত এরা কেমনে ওনাকে উঠায় নিয়ে আসলো। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আর একটা দেশের প্রেসিডেন্ট কেমনে উঠায় নিয়ে যায়, আন্তর্জাতিক আইনে ওগুলো কাভার করে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তার একটাই মাত্র কারণ, ভেনেজুয়েলা তার কথা শোনে নাই, ট্রাম্পের কথা মতো চলে নাই। আর পৃথিবীর মধ্যে সবচাইতে অপরিশোধিত তেল সবচেয়ে বেশি মজুদ ভেনেজুয়েলাতে। লাভ আছে যেখানে, এই জাত আছে সেখানে। কথা ঠিক? কথা বলেন ঠিক? বাইরে আমার, বাবাজিরা আমার, 20টা খেজুর গাছের বাগান ছেড়ে দেব। আপনি যখন বলতেছেন দিয়ে দিলাম। পাগলের মতো ছুটলো ভাই, পাগলের মতো আবু তালহার বাড়ির দিকে ছুটছে হযরত ওসমান। বাড়ির গেটের মধ্যে আসছে, হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর মেহেরবানি করে বাচ্চাটাকে ছেড়ে দেন, আর বাচ্চাটাকে বেঁধে রাখবেন না। বাচ্চার হাতে পায়ের রশি খুলে দেওয়া হলো। বাবা ডাক দিয়ে কয়, আর তোমাকে কোনোদিন কেউ ঠেকাবে না বাবা, ইচ্ছা মতো খেজুরগুলো ধরে ধরে খাবি, চিন্তার কোনো কারণ নাই, অসুবিধা নাই। ও আমার বন্ধুগণ, মাসুম বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। মাসুম বাচ্চা মনের সুখে, মনের আনন্দে খেজুরগুলো ধরে ধরে খাওয়া আরম্ভ করলেন। হযরত ওসমান আবু তালহা বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বললেন,
ভাই আপনি এত বড় উপকার করলেন, এত বড় উপকারের ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না। ও আমার বন্ধুগণ, হযরত ওসমান কান্দেন আর একই কথা বললেন, ও ভাই আবু তালহা, আল্লাহর হাবিব তো বলছেন ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে, আর পরকালের 500 বছর দুনিয়ার হিসাব মোতাবেক 18 কোটি 25 লক্ষ বছর। ভাই আবু তালহা রে, কিয়ামতের দিন যেদিন তুমি 500 বছর 18 কোটি বছর আগে বেহেশতে যাবা, যাওয়ার সময় আমাকে ভুলে যাও না। হাসরের ময়দানের থেকে আমাকে ভাই বইলে ডাক দিয়ে সাথে করে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা খেজুর খাচ্ছে বাবা, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। হঠাৎ করে মাসুম বাচ্চা লক্ষ্য করে দেখে ওই ছোট্ট ছোট্ট পাখি গর্তের মধ্যে ঢোকে, আবার গর্তের মধ্যে থেকে উড়াল দিয়ে চলে যায়। এক ধরনের পাখি আছে না? বাচ্চা চিন্তা করলো আমি হাত দেব, গর্তের মধ্যে হাত দেব, আমি মাসুম বাচ্চাকে, আমি একটা পাখির বাচ্চা ধরবো, একটা পাখি ধরবো। বাচ্চারা পাখির দিকে কিন্তু আকৃষ্ট বেশি, পাখি ধরার জন্য এক গর্তের মধ্যে হাত দেয়, পাখি ধরতে পারে না, উড়াল দিয়ে চলে যায়। আর এক গর্তের মধ্যে হাত দেয়, উড়াল দিয়ে চলে যায়। আর এক গর্তের মধ্যে হাত দেয়, উড়াল দিয়ে চলে দেয়। এই রকম হাত দিতে দিতে ভাইজান আল্লাহর কি কুদরত, এক গর্তের মধ্যে হাত দিছে, ওই গর্তের মধ্যে ছিল কালনাগিনী বিষাক্ত সাপ। মাসুম বাচ্চাকে সাপে হাতে কামড় দিয়ে ধরলো, বাচ্চা চিৎকার দিয়ে বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও আমার বন্ধুগণ, ওই দিকে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে বাবা, খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে আবু তালহা শুনতে পারলেন কে যেন সংবাদ দিল, আবু তালহা তাড়াতাড়ি তরবারি নিয়ে বের হও, নবীকে কাফেররা রাস্তার মধ্যে আক্রমণ করেছে। আবু তালহা কিন্তু নবীকে রক্ষা করার জন্য চলে গেছেন। হঠাৎ করে বাড়ির গেটের মধ্যে দাগ দিয়ে দেয় তরবারি দিয়া, আর সুফিয়াকে ডাক দিয়ে কয়, সুফিয়া, যতক্ষণ তার স্ত্রীর নাম হলো সুফিয়া, সুফিয়াকে ডাক দিয়ে কয়, সুফিয়া, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবো ততক্ষণ পর্যন্ত এই দাগ অতিক্রম করে বাহিরে যেতে পারবে না। চলে গেছে, ওই দিক দিয়ে বাচ্চাকে সাপে কামড় দিয়ে ধরেছে। বাচ্চা মা বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল বাবা, মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল বাচ্চা। ভাইরে আমার, বাচ্চার কান্না বা চিৎকার যখন সুফিয়ার কানে আসছে, বাচ্চাকে উদ্ধার করার জন্য দৌড় দিছে, বাড়ির গেট পার হয়ে বাচ্চাকে উদ্ধার করবে, কিন্তু স্বামী তো বাড়ির গেটের মধ্যে দাগ কেটে দিয়ে গেছে। স্বামীর দাগ তো স্বামীর অনুমতি তো গ্রহণ মানতেই হবে, স্বামীর সীমারেখা অতিক্রম করা যাবে না। নিজেকে শক্ত করে ব্রেক করে দাঁড় করাইছে বাবা, শক্ত করে ব্রেক করে দাঁড় করায়া মনে মনে চিন্তা করতেছে, সন্তান দুনিয়ার থেকে চলে যাবে, স্বামীর হুকুম অমান্য করে দাগের বাহিরে যাব না। এরকম মহিলা এলাকায় আছে না? বাংলাদেশে আছে না? আমার ভাইয়েরা, এখানেই থাক, মেয়েটাকে আমি দাঁড় করায় রাখলাম, গেটের মধ্যে দাঁড় করায় রাখলাম। হযরত আবু তালহা কিন্তু নবীকে উদ্ধার করতে গেছেন, আর ওই দিক দিয়ে মাসুম বাচ্চা খেজুর তলা মরে পড়ে আছে। এখানে আলোচনা থাক। মূল কথা কোথায় ছিল বাবা? মূল কথা আমি কোথার থেকে আসছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল, 1 নম্বর গুণাগুণ ছিল, প্রত্যেক দিন কমপক্ষে 10 জন করে গরিব মানুষকে না খাওয়ান পর্যন্ত নিজে খাইতেন না। মনে আছে? আর কি আগাবো? আর আগাবো না।